না, সেনাপ্রধান তো এই 2018 সালে যে জেনারেল আজিজ হলো, সে আমার সে তারপরে জেনারেল শফিউদ্দিন আর এই ওয়াকার, এই তিনজন আমার মানে ছোট জুনিয়র। এর আগে তো সব আমার সিনিয়র ছিল। আমাকে যখন ধরে নিয়ে গেলো তখন জেনারেল বেলাল সেনাপ্রধান ছিলেন, ওই যে আনিসুল হকের ভাই, ঢাকা উত্তরের মেয়র ছিল যে। তো জেনারেল বেলালের পরে জেনারেল আজিজ আসলো 18 সালে। না, ওরা স্টুডেন্ট ছিল তো। সমসাময়িকরা সাধারণত স্টুডেন্ট হয় না, কারণ আমি স্টুডেন্ট, তো আমি একটু সিনিয়র হওয়ার পরে আমি ইন্টারাক্ট করি, যেন সমসাময়িকরা হয় না। জেনারেল ওয়াকার আমার স্টুডেন্ট ছিল 1989 সালে। জেনারেল ওয়াকার আমার স্টুডেন্ট ছিল। আপনার স্টুডেন্ট হিসাবে ওয়াকারের প্রতি আপনার মূল্যায়নটা কীরকম? আর শিক্ষকরা ছাত্রকে কতক্ষণ দেখার সুযোগ পায়? একজন শিক্ষকরা ছাত্রকে কতটুকু দেখা, 24 ঘন্টার মধ্যে কতটুকু দেখি তাকে আমি। তো সেই হিসাবে আমি তাকে একটা নম্র ভদ্র হিসাবে দেখেছি। নিষ্ঠাবান, যে কোনো কাজ সে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করে। নামাজ নিয়মিত পড়তে দেখেছি, এবং এখনও সেনাবাহিনীতে আমার জানা মতে তাকে ব্যক্তি হিসাবে কেউ খারাপ মনে করে না। এবং আমি জানি এটা যে সেই একমাত্র সেনাপ্রধান যে যখন কনফারেন্সের সময় নামাজের সময় হয়, ওই 50 জন জেনারেলকে নিয়ে সে ইমামতি করে। ইমামতি করে, শুধু নামাজ পড়ে, ইমামতি করে। এবং আমি তার অফিসে একাধিক 2-3 বার গিয়েছি। তো তার অফিসে তার টেবিলের উপরে কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ পড়ে, সে কোরআন শরীফ পড়ে, সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। এবং এই গতকালকে তো আপনারা শুনেছেন বোধহয়, গতকালকে সব অফিসারদের করেছে, সে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছে। ধৈর্য ধরতে হবে, রাগ দমন করতে হবে, মানুষ যতই উস্কানিমূলক কথাবার্তা এটাতে ক্ষিপ্ত হওয়া যাবে না। তো তাকে ব্যক্তিগতভাবে আমি শুনিনি আজ পর্যন্ত, যদিও আমরা একসাথে এক ইউনিটে চাকরি না করলে বা ঘনিষ্ঠভাবে চাকরি না করলে তো একজনকে অনুভাবে মূল্যায়ন করা যায় না। আমরা এক ক্যান্টনমেন্টে কোনো দিন চাকরি করিনি। এক ক্যান্টনমেন্টে চাকরি করলে হয়তো কিছু মেলামেশার সুযোগ থাকে, তাও করিনি। কিন্তু আমি অনেকের কাছে তার সম্পর্কে জানার চেষ্টা করেছি, কারো কাছে আমি কোনো খারাপ রিপোর্ট পাইনি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে, এবং 5 আগস্ট তার যে ভূমিকার কারণে অনেকেই বলেছে, তার ভূমিকার কারণে মানে একটা বড় জাতীয় ইতিহাস অন্যরকম হয়ে যেতে পারতো, একটা রক্তের বন্যা বয়ে যেতে পারতো। তো তার এই ভূমিকাকে তো খাটো করে দেখার কোনো সুযোগ নাই। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকতেই হবে। এবং এই পর্যন্ত তারা তাকে নিয়ে যত সমালোচনা দেখেন, তার ব্যক্তি আকারকে নিয়ে কিন্তু, তার ব্যক্তিগত গুণাবলী বা চরিত্র, এই সমস্ত নিয়ে কিন্তু কোনো বদনাম নেই। তার ভূমিকা নিয়ে বদনাম যারা, তার অনেকটা কাল্পনিক। আপনি দেখেন তার সঙ্গে যে সময় কথা বলা হচ্ছে, তা কতটুকু অ্যাকচুয়ালি মানুষের কাছে সরাসরি প্রত্যক্ষ প্রমাণ আছে। গতকালকে তার মধ্যে যে কোনো দূরভিসন্ধিমূলক কিছু থাকতো, গতকালকে যে সাক্ষাৎ অফিসারদের ভাষণ দিয়েছে, তার মধ্যে তো সামান্য প্রতিফলন নাই। তার সম্পর্কে যত অপবাদ, যদি ওরকম কিছু থাকতো, তো সে তার বিপরীত কথাবার্তা কি অফিসারদেরকে বলতো, কারণ কিছু করতে হলে তো সেই অফিসারদেরকে নিয়ে করতে হবে। কিন্তু তার কথা সামান্যতম অন্য কোনো কিছু নেই, সে সবাইকেই আমার কাছে, মানে বিস্তারিত যা বলে তার সব আমার কাছে আমি পেয়েছি। এগুলো কী কী বলেছে না বলছে, কোনো রকমের কোনো, যে সমস্ত জিনিস নিয়ে বদনাম করা হচ্ছে যে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ভারতের সাথে তার যোগাযোগ আছে বা কিছু, হাসনাত আবদুল্লাহ যেটা কথা বলেছে, ওটাতে কিছু ইঙ্গিত পাওয়া যায় শুধু। কিন্তু সার্জিস আলম কিন্তু আবার তার একটু অন্যরকম কথা বলছে। সার্জিস বলছে যে তার কথা পুরোপুরি সঠিক নয়, ধরনের বলেছে না। আমরা সবাই অনুমান নির্ভর ধারণা করি আমরা। আপনি দেখেন, ভারতের সেনাবাহিনীর প্রধান মাস 2 আগে বোধ হয় একবার বললো যে ওয়াকারের সাথে আমার 5 আগস্ট আগে বলে যোগাযোগ ছিল।